সালাম আলাইকুম আরিবা কিউটি ব্লগে সবাইকে আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। 2 দিন তো কাজকাম ছাড়াই বেশ আনন্দ করে বিয়ের দাওয়াত খেলাম। তবে আপনাদের ভাইয়া একদিনের বিয়ের দাওয়াত মিস করে এই যে দেখেন কতগুলো মাছ নিয়ে এসেছে। বিয়ের দাওয়াত শেষ করে সন্ধ্যায় এসেই কিন্তু এখন আবার কাজ নিয়ে বসে গিয়েছি। মূলত আমার শ্বশুরবাড়ির যে পুকুরটা সেটা সেচা হয়েছিল, আর সেজন্যই কিন্তু আপনাদের ভাইয়া একদিনের বিয়ের দাওয়াত মিস করে পুকুরে মাছ ধরতে চলে যায়। আর এই যে দেখেন কত মাছ নিয়ে এসেছে। তো যেগুলো মারা গিয়েছিল সেই মাছগুলো কিন্তু রাতে কেটে নিয়েছি, অনেক মাছই। তো অনেকক্ষণ সময় লাগতেছে দেখে পরে এই তো দেশি জিওল মাছগুলো যেগুলো জীবিত ছিল সেগুলো পানি দিয়ে জিয়ে রেখেছিলাম। এখন পরের দিন সকালে এই তো মাছগুলোর পানি ঢেলে নিই আর মাছগুলো কাটার জন্য নিয়ে নিচ্ছিলাম। আর যখনই মাছ কয়েকটা ট্রেতে ঢালি আর এই যে দেখেন এভাবে চারদিকে ছড়িয়ে যাচ্ছিল। আর এই মাছগুলোকে হাঁটতে দেখলে কিন্তু বেশ ভালো লাগে। তবে এই মাছগুলো কাটতে কিন্তু অনেকটাই ঝামেলা। হাত কাটা যায় কিংবা হাত ছিঁড়ে যায়, এই ধরনের কাঁটাযুক্ত মাছ এগুলো। তারপরে এই তো আমি কোনো রকমে একটা ধরে ট্রেতে রেখে দিই আর এরপরে মাছ কাটতে বসে যাই। এরপরে তো এই মাছগুলোকে আমি আবার পাতিলে ঢেলে নিই, কারণ এভাবে ট্রেতে রেখে মাছ কুটা সম্ভব না, কারণ মাছগুলো চারদিকে এভাবে ছড়িয়ে যাচ্ছিল সেই জন্য। পরে এই তো শক্ত করে কিন্তু ছাই দিয়ে মাছগুলো ধরে কেটে নিচ্ছিলাম। এই ধরনের জিওল মাছগুলো খেতে কিন্তু বেশ মজা হয়। আর এখন তো শীত শুরু হচ্ছে, শীতের শুরুতে তো চারদিকে পানি কমে যায়। ক্ষেত, পুকুর, খাল এই জিনিসগুলোর পানি কমে গেলে কিন্তু তখনই এই ধরনের মাছগুলো পাওয়া যায়। সারা বছর তো চাষের মাছ কিংবা অন্যান্য মাছই থাকে। তবে শীতের শুরুতে যখন পানি কমে যায় তখন এই ধরনের দেশি মাছগুলো পাওয়া যায়। আর এগুলো খেতে কিন্তু বেশ মজা হয়। আর এখন তো আমি মাছগুলো কিন্তু কেটে নিচ্ছিলাম। এর মাঝে কয়েকটা এই যে দেখেন একদমই আমার হাতের সাইজের বড় বড় কই মাছ আছে, আর সেগুলো কিন্তু এই যে আপনাদের সাথে একটু শেয়ার করতেছিলাম। আর মাছগুলোতে এত লাফাচ্ছে, কাটতে কিন্তু অনেকটাই অসুবিধা হচ্ছিল। তারপরও ছাই দিয়ে চেপে চেপে ধরে মাছগুলো কেটে নিচ্ছিলাম। আপনাদের কাছে কেমন লাগে এই ধরনের মাছ কমেন্টে জানাবেন। এই তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।